উনি হয়তো সেদিন নিজের আবিষ্কারটা সবার সামনে আনতে পারবেন না বলেই। মিথ্যে মিথ্যে মিথ্যে। ওহো, শান্ত হন, উত্তেজিত হবেন না, আমি জাস্ট ডিসকাস করছি ম্যাটারটা। আমেরিকায় জন্ম, মিনি স্কার্ট পরে, ইংরেজি বলা মেয়ে, এত সব হলেও বাকি আলটিমেটলি ইন্ডিয়ান তো। ঠিক বলে। আমরা সবাই নামের পেছনে ছুটে বেড়াই, এনজিও তৈরি করে নিজেদের পকেট গোছাই, আর শায়ক একা একার চেষ্টায় এত বড় মহান কাজ সে করছে। আর সেই কাজের জন্য সে আমাদের কাছে যদি হাত পাতে, সেটা কিন্তু ওর নয়, আমাদের লজ্জা। বৃষ্টি, 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 আমার কথা শোনো। বৃষ্টি, এরকম করো না, তুমি শান্ত হও। বৃষ্টি, বৃষ্টি, এরকম করো না। বৃষ্টি, সব ঠিক হয়ে যাবে। বৃষ্টি, প্লিজ আমার কথা শোনো। বৃষ্টি, বৃষ্টি, শান্ত হও, কিচ্ছু হবে না। আরে বাবা, আমরা তো আছি। বৃষ্টি, এরকম করো না। বৃষ্টি, বৃষ্টি, শান্ত হও। আচ্ছা, একবার বউর কথাটা তো ভাবো। বৈজ্ঞানিক আন্তর্জাতিক বিজ্ঞান সম্মেলনে বক্তব্য রাখতে যাচ্ছিলেন, তখনই তাকে অপহরণ করা হয়। তার স্ত্রী ও পুত্রের সামনে থেকে পুলিশের কড়া প্রহরাকে বুড়ো আঙুল দেখিয়ে অভিরূপ বাবুকে কে বা কারা অপহরণ করলো সে বিষয়ে এখনো কোনো উত্তর দিতে পারেনি পুলিশ। এই অপহরণের ঘটনার তীব্র নিন্দা করে এই অপহরণের পেছনে ঠিক কারা রয়েছে সে বিষয়ে আজ পর্যন্ত কোনো খবরই সংগ্রহ করতে পারেননি গোয়েন্দারা। এদিকে অবিলম্বে এই বিজ্ঞানীকে উদ্ধারের দাবি জানিয়েছেন বিশিষ্ট বিজ্ঞানী ব্রজমোহন। বৃষ্টি কেঁদে লাভ নেই, শক্ত আর আমরা আছি তো তোমার সাথে। রঞ্জু আছে, পুরো পুলিশ ডিপার্টমেন্ট তোমার সাথে আছে। কি করবে ওদের ডিপার্টমেন্ট? এতগুলো দিন হয়ে গেল, একটা জল জ্যান্ত মানুষকে সবার চোখের সামনে দিয়ে তুলে নিয়ে গেল, কেউ কিচ্ছু করতে পারলো না। বৃষ্টি, এতগুলো দিন হয়ে গেল, তোমরা কোনো খবর দিতে পারলে না। অভি কোথায় আছে, কি করছে? আমরা চেষ্টা তো করছি। তোমাদের চেষ্টায় কিচ্ছু হবে না রঞ্জুদা, কিচ্ছু হবে না। ওদের শক্তি তোমাদের চেয়ে অনেক বেশি। অশুভ শক্তির ক্ষমতা সাময়িকভাবে বেশি মনে হলেও আলটিমেটলি কিন্তু শুভ শক্তিরই জয় হয়। বৃষ্টি, আমি জানি না, আমি কিচ্ছু জানি না, আমি শুধু অভিকে চাই, অভিকে চাই। আমরা তোমার সঙ্গে লড়বো, অভিকে খুঁজে বার করার জন্য যতদূর যেতে হয় যাব। তুমি শান্ত হও, অন্তত বুবর কথা ভেবে নিজেকে সামলাও। মা, কি আশ্চর্য বলুন তো, অতগুলো সরকারি সিকিউরিটির মধ্যে ওনার মতন একজন সায়েন্টিস্টকে তুলে নিয়ে চলে গেল। দেখুন কিডন্যাপারদের মোটিভটা কি। দেখা যাক এরপরে সরকারের কাছ থেকে কি দাবি করে এরা। ওই টিভি আর খবরের কাগজ নিয়ে বেশি উত্তেজিত হবে না। একদম ঠিক বলেছেন। আসলে ওরা কি করে বলুন তো, নিজেদের কাগজ বিক্রি আর টিআরপি হাই করার জন্য রসি রসি গল্পগুলো বানায়। স্যার, স্যার, আমার স্বামী অভিরূপ মুখার্জি। জানি, আসলে অনেক দিন হয়ে গেল, এতদিনে আপনাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টের দ্বারস্থ হয়েছি আমরা। ম্যাডাম, সবকিছুর একটা প্রসেস আছে। আমরা সবাই কিন্তু কোনো না কোনো ভাবে নিয়ম এবং ক্ষমতায় বাঁধা। আচ্ছা, আপনার রিপোর্টের ওই পেপার, ওনার পেপারস প্রত্যেকটা ডিপার্টমেন্টে জমা দেওয়া হয়ে গেছে। কতদিনে আমি একটা খবর পাবো বলতে পারেন? আচ্ছা, কোনো কারণে উনি নিজের থেকে লুকিয়ে নেই তো? হতে পারে সবার কথা সত্যি, উনি হয়তো সেদিন নিজের আবিষ্কারটা সবার সামনে আনতে পারবেন না বলেই। মিথ্যে মিথ্যে মিথ্যে। ওহো, শান্ত হন, উত্তেজিত হবেন না, আমি জাস্ট ডিসকাস করছি ম্যাটারটা। আমি জানি আপনাদের এই পোশাক আর চেয়ার আপনাদের মানসিক ভাবে শক্ত মানুষ বানিয়ে দেয়, কিন্তু এর বাইরে যে মনুষ্যত্ব আছে তাকে একবার জিজ্ঞেস করুন তো। আপনি পারতেন শান্ত হয়ে থাকতে এই অবস্থায় শান্ত হয়ে ডিসকাশন করার মতো মানসিক অবস্থা আপনার থাকতো? বলুন না স্যার, একবার আমার জায়গায় নিজেকে বসান।
আর ভাবুন যে আপনার পরিবারে কেউ হারিয়ে গেছে, আর এতগুলো দিন আমি আই এম সরি। বৃষ্টি প্লিজ প্লিজ স্যার, প্লিজ। তোমার আমেরিকান হিরোইন হিরোকে ভালোবাসতে শুরু করেছে। তাই নাকি? তুই ঠিক বলছিস? একদম, আমার কথা পাক্কা। জানো সেদিন পা ভাঙার অ্যাক্টিংটা দিয়া দিদি ধরতেই পারিনি। আরে বাবা, আমেরিকায় জন্ম, মিনি স্কার্ট পরে, ইংরেজি বলা মেয়ে, এত সব হলেও বাকি আলটিমেটলি ইন্ডিয়ান তো। হ্যাঁ ঠিক বলেছো। এইবার দেখবে আমাদের ইন্ডিয়ান হিরোর পিছন পিছন ঘুরবে আমেরিকান হিরোইন। সত্যি। রঞ্জু, রঞ্জু, তোমার শায়ককে বলে দিও আমার সাথে যেন বন্ধুত্ব করার চেষ্টা না করে। সে কি? কেন? আই ডোন্ট লাইক হিম। লোফার, ইল ম্যানার, রাস্তার ছেলে, 10টা বাচ্চা নিয়ে। আমাদের আমেরিকা হলে তোমার শায়ককে বলে দিও ও কি ভাবে নিজেকে। দিয়া, শায়ক একটা শিক্ষিত ভদ্র ছেলে, তুমি কতটুকু জানো ওকে? জানি না, আর জানতেও চাই না। এটুকু জানি পিকনিক থেকে খাবার কুড়িয়ে আনে, লোকের থেকে জামা কাপড় চায়, আর তোমার থেকে টাকা নেয়। কাদের জন্য জানো? ওর বাচ্চাদের জন্য। ওর বাচ্চা? হ্যাঁ ঠিকই তো, এখন ওরা ওর বাচ্চা। রাস্তা থেকে কুড়িয়ে কুড়িয়ে ওই বাচ্চাগুলোকে ওইটুকু ছেলে মানুষ করছে। কই, আমরা তো পারি না এত বড় দায়িত্ব নিতে। সামান্য একটা সায়েন্স ল্যাবে চাকরি করে কত টাকা পায় ও? নিজের বাবা মার পরিচয় শায়ক নিজেই জানে না, তাই জানে এই পরিচয়হীন সন্তানদের দুঃখটা কোথায়। আমরা সবাই নামের পেছনে ছুটে বেড়াই, এনজিও তৈরি করে নিজেদের পকেট গোছাই, আর শায়ক একা, একার চেষ্টায় এত বড় মহান কাজ সে করছে। আর সেই কাজের জন্য সে আমাদের কাছে যদি হাত পাতে, সেটা কিন্তু ওর নয়, আমাদের লজ্জা। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।